যত বেশি হান্ট করবেন তারা আস্তে আস্তে বর্ডারের দিকে যাবে, যত বেশি হান্ট করবেন তারা বর্ডার ক্রস করবে, তারপরে শুরু হবে আসল খেলা। এই হান্ট করে আপনি আরেকটা গর্তে ঢুকে গেলেন। এই হান্ট অপারেশন দিয়ে আপনি পিনাকি আপনাকে বাধ্য করলো সরকার চ্যালেঞ্জ করতে যে আপনি এই সরকার বিপ্লবী সরকারের দিকে যান। যত শীঘ্র বিপ্লবী সরকারের দিকে যাবেন তত শীঘ্র এই বিপ্লবটা সফল হবে। তো আমি দুইটা প্রপোজাল রাখলাম, এই দুইটার মধ্যে যেমন একটা করেন, না হলে এই হান্ট করতে গিয়ে কি হবে জানেন, আমি বলি কেউ না কেউ সাপোর্টেজ করে দেবে, পট করে একটা সৈনিককে মেরে ফেলবে, পট করে একটা অফিসারকে মেরে ফেলবে, দেন হোয়ার উইল গো? গ্রামকে গ্রাম পুরাই দিবেন পাকিস্তানের মতো? ভারত তো তাই চাচ্ছে, ভারত তো তাই চাচ্ছে আপনি গ্রামকে গ্রাম পুরাই দেন। যৌথ বাহিনী কবে ফোন করলেন? কার কমান্ডে ফোন করলেন? যৌথ বাহিনী কমান্ডার কে? এগুলো এগুলো সলভ না করে যৌথ বাহিনী যাবে কে? আর্মি যাবে কে? পুলিশের আন্ডারে? পুলিশের আন্ডারে আর্মি যাবে? আপনি আর্মিকেও আমাদের শেষ করে দিবেন? এই পুলিশের আন্ডারে আর্মি কাজ করবে? মিনিস্ট্রির আন্ডারে আর্মি কাজ করবে? নো, নেভার নেভার নেভার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আছে। কেন? ইতিমধ্যে আমার অ্যাম্বাসেডরকে ভারতীয় সরকার ডেকে নিয়ে গেছে, বলেন না এমনি ডেকে নিয়ে গেছে। আপনি ডাকছেন? সেও ডাকছে। কদিন পরে ওই যে আপনি এখন সন্ত্রাসী বলেন যাকে যাকে বলেন, তারা এখন তো ইন্টারন্যাশনাল কোর্টও নাই, আপনি যাবেন কই? এটা তো পার্টি অপারেশন করে দিছে, এটা তো ট্রাম্প করে দিছে। এখন কি হবে? আপনি যদি একটা সুষ্ঠু পরিবেশ, এই গভর্নমেন্ট হবে না, আপনার সামনে দুইটা অল্টারনেটিভ আছে। আইদার যদি গার্ডস থাকে, সাহস থাকে, হেডম থাকে, তাহলে টুডে ডিক্লেয়ার করেন একটা রিভলিউশনারি গভর্নমেন্ট। প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, মন্ত্রী সব চেক করেন, চেক করে ছাত্রদেরকে দিয়া একটা 20-40-21 সদস্য উপদেষ্টা না মানে একটা রিভলিউশনারি গভর্নমেন্ট করেন, বিপ্লব সরকার করেন। ওরা বলে এখন থেকে আমাদের হুকুম যারা শুনবে না, জাস্ট ফায়ার দেন। ওই ভাঙ্গা চূড়া করার দরকার নাই, এই বাড়ি ভাঙ্গা দাও নেই, শুনবে না, কেউ অফিসে শুনবে না, কে জজ শুনবে না, কে ম্যাজিস্ট্রেট শুনবে না, জাস্ট ফায়ার দেন। এটা বিপ্লব সরকার করে, এটা করা উচিত। না ভাঙলে ফেসিজম দূর হবে কিভাবে? ভাঙাচোরা না করলে ফেসিজম দূর হবে কিভাবে? ভাঙবেন কেন? 6 মাস পরে আমাদের মনে হলো যে আমাদের এটা ভাঙা উচিত। এই বিল্ডিং বানাতে কতদিন লাগবে? বিল্ডিং বানাবে কেন? ফেসিজমের বাসা আবার বানাবে। আপনি মনে করেন কি আপনি শেখ হাসিনাকে ঢোকার রাস্তা করে দিলেন না? এই বিল্ডিং তো আবার হবে। পৃথিবীর শুনেন, আপনি যদি আজকে এই যে উস্কে আপনি সিস্টেম করে কাকে দিয়ে করবেন? আপনি সিস্টেম করতে হবে, আপনি এভাবে করতে পারবেন না। আপনাকে যেটা করতে হবে যে আপনাকে বিপ্লবী সরকার এনে সরকারি সিদ্ধান্ত হবে। কেন ছেলেটাকে আপনি আপনার বক্তব্যে দুই রকম কথা বলছেন। আপনি বলছেন যে পিনাকি 2 বছর ধরে উজ্জীবিত করেছে সংগ্রামে, কিন্তু পিনাকি ভট্টাচার্যই তো বলেছেন যে আজকে হয়ে যাবে, আজকে 32 নাম্বার গুড়া হয়ে যাবে। তো এটাও কি সংগ্রামের অংশ কিনা ওনার? এটা তো সে তো তাদেরকে উস্কা দিয়ে নিয়ে যাচ্ছে ওখানে। কেন নিয়ে যাচ্ছে? কারণ সে চাচ্ছে গঠন। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে সে ডক্টর ইউনূসকে 100% রাস্তা দিয়ে দিল। সে যখনই ছাত্রদেরকে আহ্বান জানালো তোমরা যাও ভেঙে ফেলো, তখন বুঝতে হবে যে সে শেখ হাসিনাকে অনাস্থা দিয়ে দিয়েছিল, ঠিক 70% অনাস্থা ডক্টর ইউনূস সাহেবকে দিয়েছিল। এবং সে ডিক্লেয়ারই করেছে ডক্টর ইউনূস সাহেবকে সে ছাড়বে না, কারণ তারা যা চেয়েছিল সেই বিপ্লবী সরকার হয় নাই। কাজে বিপ্লবী সরকার যদি না করতে পারেন তাহলে আপনাকে আসতে পারবেন না। এই হ্যাডম আপনাদের থাকবে, এই হ্যাডমের দেখানো হচ্ছে এবং এই প্রতিরোধ শুরু হবে। হয়তো আজকে হান্ট গেছে, হান্ট করতে গিয়ে কাকে পাবে? হান্ট করতে গিয়ে কাকে পাবে? ছাত্রলীগ, আওয়ামী লীগ, তারা কি হবে? যত বেশি হান্ট করবেন তারা আস্তে আস্তে বর্ডারের দিকে যাবে, যত বেশি হান্ট করবেন তারা বর্ডার ক্রস করবে, তারপরে শুরু হবে আসল খেলা। এই হান্ট করে আপনি আরেকটা গর্তে ঢুকে গেলেন। এই হান্ট অপারেশন দিয়ে আপনি পিনাকি আপনাকে বাধ্য করলো সরকার চ্যালেঞ্জ করতে যে আপনি এই সরকার বিপ্লবী সরকারের দিকে যান। যত শীঘ্র বিপ্লবী সরকারের দিকে যাবেন তত শীঘ্র এই বিপ্লবটা সফল হবে, টিকে থাকবে।
আর না হলে হবে না। কারণ হান্ট করতে গিয়ে আজকে সমস্ত আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ সমস্ত লোকদেরকে আপনি তাদের বাড়ি থেকে সরাই দেবেন। they will move out out অনেক out ধন্যবাদ out মেজর আস্তে আক্তার, আস্তে শুনবো যাবে। আপনাকে আবার। তারা সীমান্তে যাবে, তারপর সীমান্ত গেলে পরে এরকম 1 লাখ 2 লাখ 5 লাখ লোকজন সীমান্ত চলে যাবে। ইন্টারন্যাশনাল ইস্যু, অনেক ইন্টারন্যাশনাল ইস্যু ধন্যবাদ। যখন হয়ে যাবে তখন বাংলাদেশের সঙ্গে কিন্তু ভারতের শান্তি চুক্তি আছে। ইউনূস সাহেব লাগবে না ওদেরকে ডাকতে, এই চুক্তি বলেই তারা আসতে বাংলাদেশে আসতে পারবে। এই চুক্তি বাতিল করার মতো ক্ষমতা এখনো এই তত্ত্বাবধায়ক সরকার রাখে না। এই চুক্তিটা এখন রয়ে গেছে, অনলি পারে বিপ্লবী সরকার। অনলি বিপ্লবী সরকার বলতে পারে যে এগুলো কোনো চুক্তি নাই, সংবিধান নাই, কিছু নাই। সো আপনাকে বিপ্লবী সরকার করতে হবে। এর বিকল্প হলো আপনারা সবাই বলতেছেন বিএনপির জনপ্রিয়তা শূন্যের কোঠা নেমে আসছে। এখন সবচেয়ে জনপ্রিয় দল হলো এখন জামাত ইসলাম। তারা ভালো লোক, তারা সব ভালো। তারপরে আরো জনপ্রিয় হলো ওই বৈষম্য ছাত্ররা। কাজেই আপনার নির্বাচনে ভয় পাচ্ছেন কেন? এখন 3টে শক্তি হয়ে গেছে। একটা আপনাদের কথা মতো একদম তলানিতে পৌঁছে গেছে যে বিএনপি জনপ্রিয়তা, সেই বিএনপি। আরেকটা জনপ্রিয়তা চলে গেছে তুঙ্গিয়া জামাত ইসলামের, তাদের সঙ্গে সকল ইসলামী দলগুলো যে অংশগ্রহণ করেছে। আরেকটা চলে আসে ছাত্র বৈষম্যরা। একটা নির্বাচন দিয়ে দেন, আগামী 3 থেকে 5 মাসের মধ্যে নির্বাচনটা দিয়ে দেন। এবং সেই নির্বাচনে আমরা জানেন, আমরা অতীতে দেখছি ফেব্রুয়ারি মাসে ঘোষণা করে জুনের নির্বাচন হতে পারে, মার্চে ঘোষণা করে জুনের নির্বাচন হতে পারে। আপনি জুনের নির্বাচন দিয়ে দেন, জুনের নির্বাচন হওয়ার আমাদের অভিজ্ঞতা অনেক আছে। জুনের নির্বাচন দিয়ে দেন। জুনের নির্বাচন দিয়ে দিলে আজকে বিপ্লবী পরিষদ না করে এই ছাত্ররা জয়লাভ করে চলে আসতে পারে। কারণ এখন তো বিএনপি করে ফ্যাক্টর না, আওয়ামী লীগ তো নাই, বিএনপি জনপ্রিয়তা নাই। বিএনপি চাঁদাবাজি করে তার জনপ্রিয়তা শেষ হয়ে গেছে আপনাদের কথায়। কাজে ভয় পাওয়ার কি আছে? বিএনপি তো ক্ষমতায় আসতেছে না। হয় জামাত আসবে, নাহলে বৈষম্য ছাত্র সমাজ আসবে। আর দুজন আসলে দুজনে তো বন্ধু, সমস্যাটা কোথায়? তো লেট দেম ডু ইট সাংবিধানিক ভাবে। তো আমি 2টা প্রপোজাল রাখলাম, এই 2টার মধ্যে যেমন একটা করেন। না হলে এই হান্ট করতে গিয়ে কি হবে জানেন, আমি বলি কেউ না কেউ সাপোর্টেজ করে দেবে, পট করে একটা সৈনিককে মেরে ফেলবে, পট করে একটা অফিসারকে মেরে ফেলবে। দেন হোয়ার উইল গো? গ্রামকে গ্রাম পুরাই দিবেন পাকিস্তানের মতো? ভারত তো তাই চাচ্ছে, আপনি গ্রামকে গ্রাম পুরাই দেন। আপনি রেজিস্ট্রেশন হয়েছে, এখন গাজীপুর পুরাই দিবেন। তারপরে কি? এই গাজীপুর থেকেই তো শুরু হয়েছিল 71 বিপ্লবের যুদ্ধের শুরু। এই গাজীপুর চৌরাস্তা থেকে কিন্তু শুরু হয়েছিল 3রা মার্চের প্রথম সশস্ত্র বিদ্রোহ। ডোন্ট টেক যাদবপুর ঐতিহাসিকভাবে চিন্তা করে যাদবপুর কেন হঠাৎ গাজীপুর হঠাৎ সামনে চলে আসলো, হঠাৎ গাজীপুর কেন আসলো, অন্য কেউ আসলো না কেন? সো থিঙ্ক দ্যার ইজ ঐতিহাসিক কিছু মূল্যবোধ আছে। এবং আপনি বললেন এই ছেলেগুলা গেছিল থামাইতে, তাহলে থামাইতে গেলে 3টা পার্টি হয়ে গেল। তাহলে এখানে তাহলে ভাঙতে গেল কে? তাহলে নিশ্চয় তারা দুষ্কৃতিকারী। না, ছাত্র জনতা। ছাত্র জনতা বলছে আমরা ভাঙতে যাইনি, আমরা থামাইতে গেছি। তারা বলছে আমরা থামাইতে গেছি। থামাতে গেছে সাজ্জিদ আর হাসপাতালে সার্জি সাহেব তো দেখতে গেছে, তারা থামাতে গেছিল। এবং স্টেটমেন্ট যে আসছে প্রত্যেকে থামাতে গেছিল। দেখেন আমি কেন বলছি, একটা মানে রাজনীতি সবচেয়ে বড় দুর্বলতা কি জানেন? রাজনীতি একটা ট্রিক্স 2 বার খেলা যায় না। সেম ট্রিক্স ইউ ক্যানট প্লে টুয়াইস। এই বিপ্লবের এই কথাবার্তা, এই সমস্ত বিভ্রান্তমূলক কথাবার্তার ট্রিক্স চলে গেছে, বলে গিয়ে বিভ্রান্ত করে চলে আসছে। এখন তো হবে না, এখন চলে আসছে। আমি একটু ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহর কথা শুনি, তারপরে আবার আসবো। আপনি কথা বলে আমি তো আমাকে বারবার প্রশ্ন বলতেছি, আগে বলছিলাম। কাজে আপনি যেটা বলতেছেন এই অপারেশন, এই হার্ট, এই হান্ট, আর এই শুধু অপারেশন ডিক্লেয়ার করে এই নামগুলা বা অপারেশন বলতে বোঝায় আর্মি, নট দি হোম মিনিস্টার। হোম মিনিস্টার হান্ট করতে পারে, হোম মিনিস্টার অপারেশন করতে পারে না। হোম মিনিস্টার ওয়ারেন্ট সার্ভ করতে পারে, ওয়ারেন্ট গিয়া ধরে নিয়ে আসতে পারে। আগে ওয়ারেন্ট হবে, তারপর ধরতে যাবে। এছাড়া পুলিশ হান্ট করতে পারে না, হান্ট করে আর্মি। আর্মি আর নট আন্ডার ডিফেন্স। এখানে তো আমার মনে হয়, আমি যদি ভুল না করে থাকি, যৌথ বাহিনী বলছে। যৌথ বাহিনী কবে বানালেন? কবে যৌথ বাহিনী হয়েছে? এগুলো খালি বললে ফেললে হবে? আপনি সংবিধান মানবেন, আবার যাই যেটা বলে ফেলেন। শুনি যে যৌথ বাহিনী আমাকে যে বললেন, আপনি প্রশ্ন আমাকে করলেন, আমি চুপ করে আমার বুঝবো না। যৌথ বাহিনী কবে ফোন করলেন? কার কমান্ডে ফোন করলেন? যৌথ বাহিনী কমান্ডার কে?
এগুলো এগুলো সলভ না করে যৌথ নেমে যাবে গা। আর্মি যাবে কে পুলিশের আন্ডারে? পুলিশের আন্ডারে আর্মি যাবে? আপনি আর্মিকেও আমাদের শেষ করে দিবেন? এই পুলিশের আন্ডারে আর্মি কাজ করবে? ম্যাজিস্ট্রেটের আন্ডারে আর্মি কাজ করবে? নো, নেভার নেভার নেভার। সাহেব আপনি সুন্দর বলেছেন যে 1971 আমেরিকানরা 71 সনে একটা অপারেশন করছিল, অপারেশন সি এঞ্জেলস। কত সুন্দর নাম, অপারেশন সি এঞ্জেলস। অর্থাৎ আমেরিকানরা বাংলাদেশের সীমানায়, পাকিস্তান সীমানায় আসছে একটা অ্যাঞ্জেল হিসাবে। দে হ্যাভ কাম। নামগুলো যখন করা হয়, নামগুলো তো আমরা দেখছি কেমনে করা হয়, কেমনে নেওয়া হয়, এটার সঙ্গে একটা ইনার একটা ফিজিক্স বা কেমিস্ট্রি বা সাইকোলজি সম্ভব। সো সি এঞ্জেলস এর জায়গায় আপনি আনছেন ডেভিল হান্ট। এবং আমার স্যার কিন্তু শিকারই বলছে বলে কথাটা বললাম, শিকার না, হান্ট তো শিকার না, হান্টের সে বুঝছে না। এখন খুঁজবে, শিকার হওয়ার পরে না, আমার মনে হয় সিমিলার শব্দ, ওই যে শিকার বা খোঁজা। কারণ শিকার খুঁজবে, খুঁজবে মানে খুঁজে এখন শিকার করে হান্টিং হয়ে যায়। তাই যাই হোক, আমি বলছি স্যার নামের মধ্যে ধন্যবাদ দুজনকে। এগুলো হলো মিলিটারি টার্মিনোলজি। পুলিশ বা র্যাবের এরকম কোনো অপারেশন নাই, কারণ দে ক্যান নট মুভ উইদাউট দি ওয়ারেন্ট, দে ক্যান নট মুভ উইদাউট দ্য সিসি ফ্রম দি পুলিশ স্টেশন। সো দিস পুলিশ স্টেশন সিসি হলো এগেইনস্ট ইন্ডিভিজুয়াল, যে অমুককে ধরতে হবে, ধরার জন্য তোমাকে সিসি দেওয়া হলো, ওখানে গন্ডগোল হচ্ছে তুমি যাও। কিন্তু ওখানে গিয়ে শান্তি রক্ষা করার জন্য টহল দিবা, ঘুরবা, এই জন্য পুলিশকে রাখা হয় না। পুলিশের কোনো প্রভিশন নাই, পুলিশের সিআরপিতে এরকম কোনো প্রভিশনই নাই, পুলিশ ট্যাক্টে এরকম কোনো প্রভিশন নাই, র্যাবে নাই। দে হ্যাভ টু বি, দে ক্যান গো এন্ড ক্যাচ, দে ক্যান গো টু ফাইন্ড আউট, আগের নাম লাগবে, কমপ্লিট লাগবে। ইট ইজ অনলি আর্মি ক্যান হান্ট, অনলি আর্মি ক্যান মুভ অ্যারাউন্ড, আর্মি ক্যান মেনটেন দ্য পিস। এখানে আসবে না। আর মিনিস্ট্রি পারে বাই ডিক্লারিং 144। আচ্ছা, আমরা একটু অনেক ধন্যবাদ। 144টা কিছু না, 144 সিম্পল, 4 জনের বেশি লোক এক জায়গায় দাঁড়াতে পারবে না। 144 কিছু বলা হয় নাই, জাস্ট ইলিগাল গ্যাদারিং। 4 জনের বেশি হলে ইলিগাল গ্যাদারিং, ওখানে অস্ত্রপাতি গুলো পরে কথা, 4 জন বেশি হবে না। কাজে 144 জারি করতে পারে ম্যাজিস্ট্রেট সাহেব, এবং এই 144 ভায়োলেট করছে কিনা দেখার জন্য পুলিশ নিয়োগ করতে পারে। অপারেশন হান্ট মানে মিলিটারি ওয়ার্ড, ইউনিট অফ সিভিল পাওয়ার যখন যাবে তখন তার একটা অপারেশন নামে যাবে, কারণ এই অপারেশন অনুযায়ী তার ডিউটি হবে, পোস্টিং হবে, তার অ্যাসাইনমেন্ট হবে, তার গুলি ইস্যু হবে, তার বোমা ইস্যু হবে, তার গাড়ির তেল ইস্যু হবে। সো মেনি এক্সপেন্ডিচার আর্মিতে আছে যেগুলো করতে হবে। কার নামে করবে? কোন ব্যক্তির নামে হবে না, ওই কর্নেল সাহেবের নামে হবে না, রহিমউদ্দিন সাহেবের নামে না, লেফটেন্যান্ট সাহেবের নামে হবে না, নামে হবে অপারেশন ক্লিন হার্ট, অপারেশন এই কি হান্ট, ডেভিল হান্ট, বুঝছেন তো? এটার নামে সব তেল ওখানে হবে, লোক ওখানে মুভ করবে, টিএডি ওখানে হবে, যা কিছু ক্ষয় খরচ সব ওখানে হবে, ম্যান পাওয়ার যে কাজ করলো ওখানে হবে। কতগুলো ডিফারেন্স আছে, কাজে এগুলো হলো না। সি এঞ্জেলস আমেরিকানরা আসছিল ওখানে, কিন্তু আচ্ছা আমি শুনবো আপনাকে করতে আসেন। কাজে আমার শেষ এখানে, আমি সারে খালি বললাম।